ধীর গতিতে কমছে বন্যার পানি, তবে খাবার ও বিশুদ্ধ পানির সংকটে রয়েছে বানভাসীরা। ছড়িয়ে পড়ছে পানিবাহিত নানা রোগ। ত্রাণের জন্য হাহাকার চলছে প্রত্যন্ত এলাকাগুলোতে। ফেনীর কিছু অংশে বন্যার উন্নতি হলেও ৩ উপজেলায় পানি কমছে ধীরগতিতে। লক্ষ্মীপুরে টানা বৃষ্টিতে আবারও বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজারে বন্যা পানি নেমে গেলেও দুর্ভোগে দিন পার করছেন এসব জেলার মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে সৈয়দা সামিয়া তামান্নার রিপোর্ট। দেশের কয়েকটি জেলায় বন্যার পানি কমলেও অবনতি হচ্ছে কিছু জায়গায়। কোথাও পানি নেমে যাওয়ার পর ঘরে ফেরা মানুষের দুর্ভোগ বেড়েছে। ফেনীতে কিছু অংশে উন্নতি হলেও কিছু জায়গায় পানি কমছে ধীরগতিতে। দাগনভূঞা, সোনাগাজী সহ ফেনী সদরে কয়েক লাখ মানুষ এখনো পানিবন্দী আছে। এসব জায়গায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও চরম খাদ্য সংকট। পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ায় আশ্রয়কেন্দ্র থেকে বিধ্বস্ত বাড়িঘরে ফিরছে মানুষ। লক্ষ্মীপুরে রাত থেকে টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ জনপদ, ফসলি জমিসহ ব্যবসা প্রতিষ্ঠান। জেলার ৫ উপজেলায় পানিবন্দী আছে ৮ লাখ মানুষ। কুমিল্লায় বন্যার পানিতে এখনো প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানিবন্দী আছে ১০,৫০,০০০ মানুষ। পানি কমলেও কিন্তু আমাদের দুর্ভোগ কমে নাই। এখনো কিন্তু আমরা পানির নিচেই বসবাস করতেছি, আশ্রয়কেন্দ্রে বসবাস করতেছি। আর ত্রাণের যে বিষয়টা, এখনো কিন্তু আমরা ত্রাণ সামগ্রী পাইতেছি। নোয়াখালীতে গেল ২৪ ঘন্টায় বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হলেও অবনতি হয়েছে জেলা শহর, মাইজদি সহ সদর উপজেলায়। এসব জায়গায় বেড়েছে ত্রাণের জন্য হাহাকার। বাসিন্দা, আমার ঘরের ভিতরে ৪ ফুট পানি আছে, আমরা এই পর্যন্ত কোনো ত্রাণ পাইতেছি না। আমার বাড়িতে ১ কোমর পানি, ঘরের পরিস্থিতি খারাপ, মহিলারা খুব কষ্ট করতেছে। কোনো ফান্ড সরকারি ভাবে কোনো ফান্ড পাওয়া যায়নি। ব্রাহ্মণবাড়িয়ায় পানি কমতে থাকায় ভেসে উঠছে ক্ষতচিহ্ন। মৌলভীবাজারে মনু, ধলাই সহ সবকটি নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। টানা বৃষ্টি ও ডাকাতিয়া নদীর পানি বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বন্যার পানিতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। এতে উপজেলার প্রায় ৫০,০০০ মানুষ পানিবন্দী আছে। কিন্তু এই কালাসুর, গড়িমডল আর এই সালেঙ্গা, আমরা এই ৩টা গ্রামে একই অবস্থা। আমরা কোনো প্রাণ সামগ্রী আমরা পাই নাই। যে পানি আটকায় রয়েছে, তো আজ ৮-১০ দিনের বাদ লাগে। বৃষ্টি হয়েছে, তোলা কি এই কষ্ট ভোগ করতাম আছি আমরা। অনেক কষ্ট করে রান্না বান্না করতেছে, ওর তো ঘরের ভিতরে পানি ঢুকতে গেছে, তো আমরা কি করবো। সৈয়দা সামিয়া তামান্না, RTV।